আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত। কে কোথা থেকে ভিডিওটি দেখছেন কমেন্ট করে অবশ্যই জানাবেন। শুরুতেই শিরোনাম। জাতির উদ্দেশ্যে ভাষণে ট্রাম্প সমর্থকদের তোপের মুখে বাইডেন। পুতিনের কাছে মাথা নত করব না বাইডেন। চীন রাশিয়ার মোকাবেলা কিভাবে করবে আমেরিকা? চীন রাশিয়ার সঙ্গে বন্ধুত্ব আরও ঘনিষ্ঠ। ট্রাম্প পুতিনের কাছে বিক্রি হয়ে গেছে। লোহিত সাগরে কেন শক্তি বাড়াচ্ছে চীন? এবার বিস্তারিত। রাশিয়ার কাছে যুক্তরাষ্ট্র কখনই মাথা নত করবে না বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে স্টেট ইউনিয়ন ভাষণে তিনি এই মন্তব্য করেন। চলমান যুদ্ধে রাশিয়ার সঙ্গে পিছিয়ে পড়েছে ইউক্রেন। রুশ বাহিনীকে মোকাবিলায় বিভিন্ন দেশের কাছে অস্ত্র সহায়তা চাচ্ছে দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এ অবস্থায় আবারও ইউক্রেনের পাশে থাকার প্রতিশ্রুতি দিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। দেশটিকে অতিরিক্ত তহবিল দেওয়ার জন্য কংগ্রেসকে চাপ দেন তিনি। এমনকি কখনই পুতিনের কাছে যুক্তরাষ্ট্র মাথা নত করবে না বলেও মন্তব্য করেন বাইডেন। স্টেট ইউনিয়ন যুক্তরাষ্ট্রের অনেক পুরনো একটি রীতি। দেশটির সাংবিধানিক রীতি অনুযায়ী নির্ধারিত সময় পর পর কংগ্রেসকে স্টেট ইউনিয়ন সম্পর্কে তথ্য দেওয়ার বাধ্যবাধকতা রয়েছে প্রেসিডেন্টের। কৌতুক দিয়ে বক্তৃতা শুরু করার পর নির্বাচনে তার প্রতিদ্বন্দ্বী ডোনাল্ড ট্রাম্পকে তীব্র ভাষায় আক্রমণ শুরু করেন তিনি। একই সঙ্গে যুক্তরাষ্ট্রে গণতন্ত্র আক্রমণের মুখে রয়েছে বলেও সতর্ক করেন বাইডেন। নাটকীয়ভাবে ভাষণের শুরুতেই বাইডেন বলেন যে তিনি কংগ্রেসকে জাগিয়ে তুলতে এবং আমেরিকান জনগণকে বিপদের বিষয়ে সতর্ক করতে চান। তিনি বলেন, ঘরে গণতন্ত্র ও স্বাধীনতা আজ আক্রমণের শিকার হয়েছে। পরিস্থিতি যা জটিল করে তুলেছে তা হল স্বাধীনতা ও গণতন্ত্র আজ দেশে এবং বিদেশে উভয় ক্ষেত্রেই আক্রমণের মুখে রয়েছে। যুক্তরাষ্ট্রের 2024 সালের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির মনোনয়ন প্রত্যাশী ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক এক মন্তব্যের কড়া সমালোচনাও করেন বাইডেন। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বলেছিলেন, যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোর চাঁদা দিতে ব্যর্থ সদস্য দেশে হামলা চালাতে তিনি রাশিয়াকে উৎসাহিত করবেন। ট্রাম্পের এই অবস্থানকে বিপজ্জনক ও অগ্রহণযোগ্য বলে অভিহিত করেন বাইডেন। যদিও বক্তব্যে ট্রাম্পের নাম উল্লেখ করেননি বাইডেন, বরং বারবার তাকে আমার পূর্বসূরি একজন সাবেক রিপাবলিকান প্রেসিডেন্ট হিসেবে উল্লেখ করেছেন। বাইডেন ন্যাটো ও ইউরোপীয় নিরাপত্তার প্রতি অব্যাহত অঙ্গীকারের প্রতিশ্রুতি দিয়েছেন। বলেছেন, যদি ইউক্রেন থেকে যুক্তরাষ্ট্র দূরে চলে যায় তাহলে ইউরোপ ঝুঁকিতে পড়বে, আমরা সরে যাব না। এদিকে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ইউক্রেনকে 10,000 ড্রোন দেওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য। দেশটির প্রতিরক্ষা মন্ত্রী গ্র্যান্ট শ্যাপসের কিয়েভ সফরকালে বৃহস্পতিবার ব্রিটিশ সরকারের পক্ষ থেকে এই ঘোষণা দেওয়া হয়। এক বিবৃতিতে ব্রিটেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, অত্যাধুনিক ড্রোন তৈরিতে আরও 125 মিলিয়ন পাউন্ড ব্যয় করছে দেশটি। এর মধ্য দিয়ে ইউক্রেনের জন্য সব মিলিয়ে যুক্তরাজ্যের ড্রোন প্যাকেজের পরিমাণ দাঁড়াচ্ছে 325 মিলিয়ন পাউন্ড। সূত্র যুক্তরাষ্ট্র। রাশিয়ার সঙ্গে বন্ধুত্ব আরও ঘনিষ্ঠ করতে চায় চীন। বেইজিংয়ে পার্লামেন্টের বার্ষিক বৈঠকের ফাঁকে একটি সংবাদ সম্মেলনে একথা বলেছেন পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। বৃহস্পতিবার তিনি সাংবাদিকদের এসব কথা বলেন, খবর রয়টার্সের। ওয়াং বলেন, নতুন সহযোগিতা বৃদ্ধি করতে এবং রাশিয়ার সঙ্গে বন্ধুত্ব আরও সুসংহত করার লক্ষ্যে রাশিয়ার সঙ্গে কাজ করতে ইচ্ছুক চীন। তিনি বলেন, চীন সম্পর্কে আমেরিকা ভুল ধারণা অব্যাহত রয়েছে এবং দেশটি এখনও তার প্রতিশ্রুতি পূরণ করতে পারেনি। 2022 সালের ফেব্রুয়ারিতে নো লিমিট অংশীদারিত্ব ঘোষণা করেছিল চীন এবং রাশিয়া। তখন ইউক্রেনে কয়েক হাজার সেনা পাঠানোর কয়েকদিন আগে বেইজিং সফর করেছিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। পুতিনের বেইজিং সফরের পরই নো লিমিট ঘোষণা করে দেশ দুটি। এর কয়েকদিন পরই ইউক্রেনের রাশিয়ার বিশেষ অভিযান শুরু হয়েছিল, যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের সবচেয়ে ভয়ঙ্কর স্থল যুদ্ধের সূত্রপাত করে। এদিকে চীন রাশিয়ার সঙ্গে বন্ধুত্ব নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন উদ্বেগজনক দেশগুলোতে মার্কিন জনগণের বড় ধরনের ব্যক্তিগত উৎপাত স্থানান্তর বাধাগ্রস্ত করতে একটি নির্বাহী আদেশ জারি করবেন। প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা বলছেন, সেই সব দেশের মধ্যে চীন, রাশিয়া ও ইরান অন্তর্ভুক্ত আছে। বুধবার প্রকাশিত একটি বিবৃতিতে বলা হয়েছে যে আদেশটিতে জিনগত ভৌগোলিক অবস্থান
ও আর্থিক উপাত্ত সহ মার্কিন নাগরিকদের একান্ত ব্যক্তিগত ও সংবেদনশীল তথ্যবলীর ওপর আলোকপাত করা হয়েছে। এতে বলা হয়, সেরকম উপাত্ত বিক্রি করা, বিশেষ করে সামরিক বাহিনী ও জাতীয় নিরাপত্তা সম্প্রদায়ে জড়িত লোকজনের মধ্যে পাল্টা গোয়েন্দা তৎপরতা চালানো, গোপনীয়তা ফাঁস করে দেওয়ার ভীতি প্রদর্শন ও অন্যান্য ঝুঁকি বৃদ্ধি করে দেয়। বিবৃতিতে যুক্তি দেখানো হয়েছে যে উদ্বেগের দেশগুলো যুক্তরাষ্ট্রের মতামত প্রকাশের স্বাধীনতা সীমিত করতে সাংবাদিক, ভিন্ন মতাবলম্বী ও অন্যদের ক্ষেত্রে সেসব উপাত্ত ব্যবহার করতে পারে। এতে উল্লেখ করা হয় যে ব্যক্তিগত উপাত্ত প্রায়শই দালালদের মাধ্যমে বৈধভাবে বিক্রি করা হয়। ঊর্ধ্বতন কর্মকর্তারা বলছেন, আদেশটি জাতীয় নিরাপত্তার একটি ফাঁক বন্ধ করবে। বাইডেন প্রশাসন বলছে যে বিচার মন্ত্রণালয় ও অন্যান্য ব্যবসায়ী গোষ্ঠীর মতামত শোনার পাশাপাশি সুনির্দিষ্ট নিয়মাবলী পরীক্ষা করে দেখবে। স্টেট অব দ্য ইউনিয়ন বক্তৃতায় ট্রাম্পের সমালোচনা বাইডেনের। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বৃহস্পতিবার তার প্রথম মেয়াদের শেষ স্টেট অব দ্য ইউনিয়ন বক্তৃতা দিয়েছেন। আগামী নভেম্বর মাসে আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে একটি সম্ভাব্য পুনঃপ্রতিযোগিতার আগে তিনি তার রিপাবলিকান দলীয় প্রতিদ্বন্দ্বী ডোনাল্ড ট্রাম্পের সাথে তার বৈপরীত্য তুলে ধরতে সময় নষ্ট করেননি। কংগ্রেসের একটি যৌথ অধিবেশনে বক্তৃতা দেওয়ার সময় বাইডেন গণতন্ত্রের ঘোষণা দিয়ে তার বক্তৃতা শুরু করেন। তিনি উল্লেখ করেন যে স্বাধীনতা এবং গণতন্ত্র এদেশে আজ যে আক্রমণের মুখে, প্রেসিডেন্ট লিঙ্কন এবং গৃহযুদ্ধের পর থেকে এরকম অবস্থায় তা আগে আর কখনো পড়েনি। বাইডেন ইউক্রেনের যুদ্ধ নিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সমালোচনাও করেন এবং সাবেক প্রেসিডেন্ট ট্রাম্পকেও কটাক্ষ করেন। তার ভাষ্য অনুযায়ী, ইউক্রেন পুতিনকে থামাতে পারবে যদি আমরা ইউক্রেনের পাশে দাঁড়াই এবং আত্মরক্ষার জন্য তাদের প্রয়োজনীয় অস্ত্র সরবরাহ করি। আর এখন আমার পূর্বসূরি একজন সাবেক রিপাবলিকান প্রেসিডেন্ট পুতিনকে বলছেন যে আপনি যা খুশি করতে পারেন। একজন সাবেক মার্কিন প্রেসিডেন্ট আসলে এটি বলেছেন, অর্থাৎ একজন রুশ নেতার কাছে মাথা নত করতে বলেছেন। এটি অত্যন্ত আপত্তিজনক। লোহিত সাগরের সংকটে চীন ইউরোপ মালবাহী ট্রেনের সুবিধাগুলো খুব স্পষ্ট। ইয়েমেনের হুথি সশস্ত্র বাহিনীর লোহিত সাগরে চ্যানেল অবরোধের ফলে বিশ্বব্যাপী পরিবহন সংকট দেখা দিয়েছে। এর ফলে 4 মাসে দক্ষিণ কোরিয়া থেকে ইউরোপীয় ইউনিয়নে জাহাজ পণ্য পরিবহন 250% বেড়েছে। কোরিয়া ডেইলি পত্রিকা সম্প্রতি এ বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে। তবে প্রতিবেদনে একথাও বলা হয়েছে যে চীন ইউরোপ মালবাহী ট্রেন সহ এমন কিছু পরিবহনের চ্যানেল চীনের অধিকার রয়েছে, যার ফলে কোরিয়ান কোম্পানির রপ্তানি প্রতিযোগিতার শক্তি কিছুটা হলেও কমবে। কোরিয়ান সংবাদ মাধ্যমের উদ্বেগের বহির্বিশ্ব দেখেছে যে লোহিত সাগরের সংকট ক্রমাগত বাড়া এবং বৈশ্বিক রসদ ও সরবরাহ চেইন বিঘ্নিত হওয়ার ফলে চীন ইউরোপ মালবাহী ট্রেনের সুবিধাগুলো খুব স্পষ্ট হয়ে উঠেছে। লোহিত সাগর স্থূল সুয়েজ খালের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ এবং পশ্চিম ইউরোপ ও যুক্তরাষ্ট্রে যাওয়ার কিছু বাণিজ্য রুটের একমাত্র পথ। যখন প্রধান সমুদ্র পথগুলো ব্যাহত হয় এবং বিশ্বব্যাপী সরবরাহ চেইনে নিরাপত্তা চ্যালেঞ্জের সম্মুখীন হয়, তখন চীন ইউরোপ মালবাহী ট্রেন বিশ্বের আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। বর্তমানে চীন ইউরোপ মালবাহী ট্রেনের ওপর অনেক ইউরোপীয় দেশের নির্ভরতা বেড়েছে এবং তারা সমুদ্রে পরিবর্তে স্থলপথে পরিবহন রুট খুঁজতে শুরু করেছে। সমুদ্র পরিবহনের তুলনায় চীন ইউরোপ মালবাহী ট্রেনের সুবিধা হল এর স্থিতিশীলতা এবং তুলনামূলক সস্তা দাম। তাছাড়া চীন ইউরোপ মালবাহী ট্রেনের গতিও ক্রমশই বাড়ছে। চীন ইউরোপ মালবাহী ট্রেনের মাধ্যমে অধিক থেকে অধিকতর ইউরোপীয় দ্রব্য চীনের বাজারে প্রবেশ করেছে এবং চীনের পণ্য দিন দিন ইউরোপীয় জনগণের মধ্যে সমাদৃত হচ্ছে। বর্তমানে চীন ইউরোপ মালবাহী ট্রেন ইউরোপের 25টি দেশে যাতায়াত করে এবং এর মাধ্যমে সংযোগ করা শহরগুলোর সংখ্যা 219টিতে দাঁড়িয়েছে। বৈশ্বিক পণ্য বাণিজ্য ছাড়া বিশ্ব অর্থনীতির উন্নয়ন করা সম্ভব হবে না এবং ইউরেশিয়া জুড়ে আরও নমনীয় বিকল্প রুট অত্যাবশ্যক। বর্তমান নিরাপত্তা পরিস্থিতিতে চীন ইউরোপ মালবাহী ট্রেনের সুবিধা এবং অবদান অত্যন্ত মূল্যবান। এটি সম্পূর্ণরূপে প্রমাণ করে যে বেল্ট অ্যান্ড রোড উদ্যোগটি অর্থনৈতিক বিশ্বায়নের ঐতিহাসিক প্রবণতা, বৈশ্বিক শাসন ব্যবস্থার পরিবর্তন এবং সমস্ত দেশের মানুষের ভালো জীবনযাপনের দৃঢ় আকাঙ্ক্ষার সাথে সামঞ্জস্যপূর্ণ বলে মনে করে সিএমজি সম্পাদকীয়। এটি সম্পূর্ণরূপে প্রমাণ করে যে বেল্ট অ্যান্ড রোড উদ্যোগটি অর্থনৈতিক বিশ্বায়নের ঐতিহাসিক প্রবণতা, বৈশ্বিক শাসন ব্যবস্থার পরিবর্তন এবং সমস্ত দেশের মানুষের ভালো জীবনযাপনের দৃঢ় আকাঙ্ক্ষার সাথে সামঞ্জস্যপূর্ণ বলে মনে করে সিএমজি সম্পাদকীয়। সূত্র লিলি হাশিম। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।